কি করছিস কি করছিস? যা, কি করছিস মা? কি করছিস শান্ত? কি করলি তুই এটা? মারে মা, তোর বাবা আগে অফিস থেকে আসুক, তারপর এসব করবি। একটু শান্ত হয়ে বস না এখন। কি আমি দাঁড়া 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 দাঁড়া, এটা কি করছিস? সেটা তোর বাবার খুব প্রিয়, বাবা বিদেশ থেকে নিয়ে এসেছিল, আমার থেকেও বেশি ভালোবাসে। ওদিকে কি দেখছিস? এই এই টিভিটা, না না না, টিভি নয়, টিভি নয়, সর এখান থেকে। না মা, সরাবো যেখানে। আমি সরবো না, সরবো থেকে। না সরবো না, এটা অনেক দামি, আমি সরবো না। নিকুচি করেছে তোমার দামে, সরাবো যেখান থেকে। না না না, তুমি সরবে না? না সরবে না তুমি? হ্যাঁ, সরবে না? মা মা বলছি একটু শান্ত হ না মা, একটু শান্ত হয়ে বস। দেখ আমি তোকে বুঝিয়ে বলছি, এদিকে আয়। শান্ত হবো? শান্ত হবো আমি? আমার মাথায় এখন আগুন জ্বলছে। কে এভাবে অপমান করেছে, আর সেটা দেখে আমি শান্ত হবো? তা একটু জল খা, একটু জল খা। দাঁড়া, রাখো এটা, রাখো না। রাখো। মা, পালক কি দোষ করেছিল বলো তো, যে ওকে সবার সামনে এভাবে অপমান করলো? বলতেই পারতো যে না, ওকে নিয়ে আসবে না, আমি নিয়ে যেতাম না। আমি জানি পালক অনেক কষ্ট পেয়েছে, আর ওখানে আমরা সবাই ছিলাম, তাও আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না। আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম ওকে নিয়ে যাস না। ওকে নিয়ে না গেলে তো আর এটা হতো না। মা তুমি থামবে? মোম, পালক, 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 পালক বলছি একবার দেখ না রে ওকে একটু। আমি কিছুতেই সামলাতে পারছি না, দেখ কিরকম সবকিছু ভেঙে ভেঙে ফেলছে। এখন ওই টিভিটাও ভেঙে দেবে বলছিল, একটু দেখ না, সামলাতে পারিস না? দাঁড়াও কাকিমা, আমি দেখছি। মোম, কিরে, রাগ এখনো কমেনি তাই তো? মোম, তোর অপমানটা আমি মেনে নিতে পারছি না রে পালক। তুই এখনো মনে রেখে দিয়েছিস? আমি তো কখন ভুলে গেছি। তুই মিথ্যে বলছিস। আমি তোকে মিথ্যে বলছি? কোনোদিন বলেছি? আমি জানি না, আমি তাও ভুলতে পারছি না। ওসব কথা মনে পড়লে রাগে আমার। দেখ, রাগ হলো প্রদীপের মতো, তুই যত তাতে তেল দিবি তত বাড়বে, আর যত পুষে রাখবি তত প্রদীপের সলতের মতো তোকে পোড়াবে। তাই আর রাগ করিস না, জাস্ট চিল। নে এবার হাস দেখি। তুই হাসবি না? না, হাসবি না তো? এই দেখ পালক। আমার কোনো কিছুতেই খারাপ লাগেনি, শুধু কোথায় খারাপ লেগেছে জানিস? পুজোয় গেলাম আর ঠাকুরের ভোগটাই খেতে পেলাম না। কেমন হয়েছিল রে ভোগটা? ভালো না? আমি খাইনি। কেন খাসনি? কেন? পালক, যেখান থেকে তোকে অপমানিত হয়ে চলে যেতে হয়েছিল, সেখানের খাবার আমার জন্য বিষ। ভেতরে গিয়ে দেখলাম সবাই খেতে বসবে, কিন্তু কিন্তু আমি মা বাবাকে নিয়ে চলে এলাম। তুই এটা কেন করলি মোম? তোকে তো বলেছিলাম তুই ঝগড়া করবি না। আমি তো ঝগড়া করিনি, আমি ওনাকে ভালোভাবেই বলেছি। আরে বাবা মোম, দেখ রাগটা তোর শাশুড়ির ওপর, এখানে ঠাকুর কি দোষ করলো? ভোগটা খেলি না কেন? দেখ, পুজোর ভোগ হলেও ওটা আমার গলা দিয়ে নামতো না পালক। তোর শাশুড়ি কি ভাবলো বলতো? আই ডোন্ট কেয়ার, ওনার থেকে বেশি তুই আমার কাছে ইম্পর্টেন্ট। তোর মাথা, তুই এক্ষুনি ফোন করে ওনার কাছে ক্ষমা চাইবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওনার কাছে ফোন করে এখন আমি ক্ষমা চাইবো? চাইলে কি হয়েছে মোম?
আই এম সরি পালক, আমি সেটা করতে পারবো না। এই সরিটা তুই ওনাকে বলবি। আমি পারবো না। দেখ, জেদ করিস না মম, ফোনটা নে আর ফোন করে সরি বল। বললাম তো পারবো না। তুই আমার কথা শুনবি না তো? দেখ, তোর অন্য সব কথা আমি শুনতে রাজি, কিন্তু এটা না। পালক, কি করছিস রে? কি? আরে দে ফোনটা, দে। দাঁড়া। পালক, আমি কিন্তু কথা বলবো না। লাস্ট টাইম বলছি ফোনটা দে। বৌদি, মম ফোন করেছে। স্পিকারে দাও। বলো মম। নে কথা বল। আন্টি, শুরুটা তুমিই করেছিলে। পালককে ওরকম বলা তোমার একদম উচিত হয়নি, তাই জন্য আমিও মাথা গরম করে ফেলেছিলাম। এখন কেন ফোন করেছো বলো? আই এম সরি আন্টি, আমি যদি তোমাকে হার্ট করে থাকি তাহলে আই এম রিয়েলি সরি। এইভাবে কেউ সরি বলে? ভালোভাবে বল। ঠিক আছে মা, আমি কিছু মনে করি না। ঠিক আছে আন্টি, আমি এখন রাখছি। ওকে। নে এবার শান্তি। তুমি বোধহয় মমকে একটু বেশি ভালোবাসো, তাই না? অন্য কেউ হলে তো তাড়াতাড়ি ক্ষমা করতে পারতে না তুমি? মম ঠিক আমার মতো, একগুঁয়ে, জেদি, আবার জানো পূর্ণা, আমার আমার রিজুর জন্য না এরকমই একটা মেয়ে দরকার, যে বর্ম হয়ে ওকে আগলে রাখতে পারবে। তাই তো আমি ওকে বারবার ক্ষমা করে দিই। আমার রিজুর জীবনের সঙ্গে যে ওর জীবন জড়িয়ে আছে, জানো পূর্ণা। মা, বল। কি হয়েছে? কিছু বলবি? হ্যাঁ মা, আমার একটা কথা বলার ছিল। বেশ তো বল। মা, তুমি পালকের সঙ্গে যেটা করেছো সেটা কিন্তু আমার ঠিক মনে হয়নি। মা, আমি তো তোমার পারমিশন নিয়ে পালককে ইনভাইট করেছিলাম, তারপর ওকে পুজোতে ইনভাইট করে ডেকে এনে সবার সামনে এভাবে অপমান করাটা, এটা আমার ভালো লাগেনি মা। আচ্ছা মা, তুমি তো জানো যে পালক না বুঝে একটা ছোট্ট ভুল করে ফেলেছে, কিন্তু সেটা জানা সত্ত্বেও তুমি বারবার ওকে অপমান করছো। আচ্ছা মা, তুমি আমাকে বলো তো, এটা কি ঠিক হচ্ছে মা? রিজু, তুই কতদিন তুই চিনিস মেয়েটাকে? 2 সপ্তাহ? 1 মাস? তুই আজ ওই মেয়েটার হয়ে আমাকে প্রশ্ন করছিস? আই এম সরি মা, আমি কিন্তু সেরকম ভাবে কিছু বলিনি। মা, আমি তো জানি তুমি সেরকম নও। মা, তুমি সবাইকে কত ভালোবাসো, তুমি পুজোর সময় এত লোকজনকে ডেকে তাদের এত দামি দামি উপহার দাও, আর সেই মানুষটাই যখন যখন কাউকে ঘৃণা উপহার দেয়, তখন আমার বড্ড অবাক লাগে মা। কে কতটা সম্মান পাবে সেটা ডিপেন্ড করছে তার যোগ্যতার উপর। আমার কাজের লোকেরাও যে সম্মান পায়, সেই সম্মানটুকু আমি ওকে দেব না। কিন্তু কেন মা, তুমি কেন পালকের উপর এতটা রুড হচ্ছ? তোর এই প্রশ্নের উত্তর আমি দেব না। তুই বলেছিলি না
পালককে অপমান করাটা তোর পছন্দ হয়নি? ওর হয়ে তোর ওকালতিটাও আমার পছন্দ হচ্ছে না। আই এম সরি মা। মা তুমি আমার কাছে মা জগদ্ধাত্রীর মতোই। আমি তোমাকে ছোটবেলার থেকে সেভাবেই দেখে এসেছি মা। কিন্তু আজকের তুমি কিন্তু আমার কাছে সত্যি অচেনা। মা আমি কিন্তু কথাটা সেভাবে মিন করতে চাইনি। তুমি যদি আমার কথায় হার্ট হয়ে থাকো মা, তাহলে আই এম রিয়েলি সরি মা। মা আমি পিসি তুমি প্লিজ। তুই যা এখন, আমি দেখছি। একটা মেয়ে হুট করে আমার জীবনে ঢুকে পড়ল। আমার এত দিনের ভালোবাসার ঘরটাকে ভাঙাচ্ছ। আজ তার হয়ে আমার ছেলে আমাকে প্রশ্ন করছে। বৌদি, তুমি যখন জার্মানিতে ছিলে, দাদা ভালো মানুষ সেজে রিজুর ব্রেন ওয়াশ করেছে। আমি আটকাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি বৌদি। অখিলেশ, টুকি, দময়ন্তী, কত বছর পর আবার আমার ঘরে। হ্যাঁ, চলো না দুজন মিলে পাশাপাশি বসে পুরোনো দিনের মতন সুখ দুঃখে গল্প করে এসো। রিজুকে তুমি কি বলেছ? আমি কি বলেছি? রিজুকে আমি কি বলেছি বলে তো? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেদিনকে বাড়িতে আমাদের গান বাজনা হচ্ছিল, তা রিজু তখন গিটার বাজাচ্ছিল, খুব সুন্দর গিটার বাজায়, খুব ভালো গলা রিজুর, জানো তো। তো আমি ওকে বললাম, তোর যখন এটাই প্যাশন, তুই গান বাজনা করবি, তা এটাই মন দিয়ে প্র্যাকটিস কর। কিসের জি রফি সাহেবের জায়গাটা ফাঁকা আছে, সেই জায়গাটা দম দেখানো করবে না। তোমার এই নাটক দেখলে না আমার গাটা রিল করে। ওরে বাবা, তুমি যদি এরকম ভায়োলেন্ট হয়ে যাও তাহলে তো আমাকে সাইলেন্ট থাকতে হবে দময়ন্তী। সেটাই হয়ে যাও, কারণ সেটাই তোমার জন্য মঙ্গল। ঠিক আছে। যেই শুনেছো তুমি আমার কাছে যে সমস্ত সম্পত্তির মালিক রিজু, সেই দিন থেকে সম্পত্তি হাতানোর পোকাটা তোমার মাথায় কিলবিল করে উঠেছে, তাই না? এবার কিন্তু আমাকে অবাধ্য হয়ে আঙ্গুলটা সরিয়ে দিতেই হলো। তুমি কিন্তু এটা আমাকে ভুলা। আরে তবে তো তুমি, আরে আমি মা জগদ্ধাত্রীর দিকে বলছি। আমার অ্যাবসেন্স এখানে কি কি হয়েছে আমি খুব ভালো করে জানি। আজ আমার রিজু আমার সামনে দাঁড়িয়ে আমার কাজের কৈফিয়ত চেয়েছে। আমাকে দোষারোপ করছে। এই সমস্ত কার উস্কানিতে হয়েছে আমি খুব ভালো করে জানি। একটা বাইরের মেয়ের জন্য আমার ছেলে আমাকে দোষারোপ করছে। তোমার কি মনে হয় দময়ন্তী, আমি এসব শিখিয়ে পড়িয়ে রিজুকে তোমার কাছে পাঠিয়েছি? তোমার এটা মনে হয়? তুমি পাঠিয়েছো কি পাঠাওনি সেটা তুমি জানো, কিন্তু তুমি ভালো করে জানতে পালক এই বাড়িতে পুজোয় আসুক আমি সেটা চাই না। কিন্তু তুমি রিজুকে বলেছো পালককে ইনভাইট করতে, মোমের সাথে যেন রিজু যাতে
পালক এখানে আসে। আমি তো অস্বীকার করছি না যে আমি বলিনি। আমি বলেছি, কেন বলেছি তা কারণ আছে। কারণ ছাড়া অখিলেশ কিচ্ছু বলে না বাবু। আমাদের বাড়িতে পালকের সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছে না, তারপর মোম আমাদের বাড়িতে পুজোয় আসতো না। আমি তাই জন্যই বলেছি যে পালককেও যাতে বলে যাতে মোম আসে পুজোতে। এবং দেখো, দুটো মেয়ে, ফুটফুটে সুন্দরী দুটো মেয়ে হাত ধরাধরি করে এলো, করলো, গান গাইলো। হ্যাঁ, সমস্ত গন্ডগোল তুমি পাকিয়েছো তোমার। এই এই তুমি কিন্তু আমাকে বলেছিলে, দেখো অখিলেশ, তুমি আমাদের ছোট ছেলে রিজুকে একদম ভালোবাসো না, তুমি ওকে শুধু বকাঝকা করো। তোমার কথা শুনে আমি আমার ছোট ছেলেকে ভালোবাসছি, তাতেও তোমার প্রবলেম। কারণ তোমার ভালোবাসাটা কসাইয়ের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। তুমি যেটা চাইছো আমি সেটা কিছুতেই হতে দেব না অখিলেশ। রিজুর থেকে তুমি দূরে থাকো, না হলে তুমি আমার অন্য রূপ দেখবে। রোবট, আসলে দময়ন্তী তুমি চাও তোমার ছোট ছেলে রিজু তোমার হাতে রোবট করে রাখতে। তুমি উঠতে বললে উঠবে, তুমি বসতে বললে ও বসবে, তুমি যা বলবে তোমার কথা শুনেও সেরম ভাবে চলবে। কিন্তু দময়ন্তী, রিজু বদলাচ্ছে। রিজু রোবট থেকে মানুষ হচ্ছে, ওর ভালোবাসা বদলাচ্ছে দময়ন্তী। এখন রিজু চাইছে ও যেটা ভাববে সেটাই করবে। আর আমি বাবা হয়ে রোজ মা জগদ্ধাত্রীর চরণে বসে প্রার্থনা করছি, মা রিজু যা চায় তাতেই যেন জীবনের সফল হয়। মা, মা গো। বাবা অখিলেশ, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে না রিজুর বাবা মা কে, সেদিন তোমার জীবন থেকে আনন্দটাই চলে যাবে। তোমার জীবনটা বিষময় হয়ে উঠবে। দময়ন্তী, রিজুর বাবা মা কে? এত তারা কিসের অখিলেশ? আমায় তুমি অনেক কষ্ট দিয়েছ, অনেক যন্ত্রণা দিয়েছ। আমিও তোমার জন্য অনেক কষ্ট, অনেক যন্ত্রণা জমিয়ে রেখেছি। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি জানো, যেদিন তুমি রিজুর সামনে হাঁটু গেড়ে বসবে। রিজু তোমার দিকে ফিরেও থাকবে না, ঘেন্নায় ওর মুখটা গড়িয়ে নেবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। ওভাবে কেউ কথা বলে বলতো? কতটা আঘাত পেয়েছে বলতো বৌদি? তোর কাছ থেকে কিন্তু কোনোদিন এটা এক্সপেক্ট করিনি বৌদি। মানছি আমি, বৌদি যেটা করেছে সেটা ভুল করেছে, কিন্তু রিজু তুই যেটা করেছিস সেটাও কিন্তু ভুল। কি হলো? কোথায় যাচ্ছিস? আমি মাকে সরি বলতে যাচ্ছি। রিজু, সব আঘাতের প্রলেপ সরি হয় না। পিসি, তাহলে তুমি আমাকে বলো আমি কি করব? এমন একটা কিছু করতে হবে যেটা বৌদিকে সব যন্ত্রণা ভুলিয়ে দেবে। আচ্ছা পিসি, তুমি কি কিছু ভাবলে? হ্যাঁ,
ভাবছি যে পুজো উপলক্ষে কাল যদি আমরা বাড়িতে একটা অনুষ্ঠান করি, যেখানে বৌদির কোনো পুরনো কলেজ ফ্রেন্ডকে ইনভাইট করি, একটা ভালো সারপ্রাইজ হবে না? গুড আইডিয়া পিসি, কিন্তু মার এই বন্ধুদের খোঁজ পাবো কোথার থেকে? আর মাকে যদি জিজ্ঞেস করি তাহলে তো এই সারপ্রাইজ এলিমেন্টটাই থাকবে না। দেখ, বৌদির দুজন কলেজ ফ্রেন্ডকে কিন্তু আমি জানি। ইনফ্যাক্ট সবাই জানে তাদেরকে। ওরা ভীষণ ফেমাস সিঙ্গার্স, জোজো আর রূপঙ্কর।